নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড রান্না করে আজকে আমি একটা রান্না করেছি ম্যাগির পায়েস। ম্যাগির পায়েস করতে এই যে আমি 7 টাকার একটা ম্যাগি নিয়ে দিচ্ছি। আমি অল্প করেই করছি। 7 টাকার একটা ম্যাগি নিয়ে দিচ্ছি। ম্যাগি নিয়ে দিচ্ছি 7 টাকা। চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দুধ এক বাটি দিয়েছি, গুঁড়ো দুধ। তারপর আমি প্রথম হচ্ছে গ্যাসে আমি কড়াই জল দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ হলেও হবে, আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, তাই ওই জন্য প্রথম জল দিয়ে দিলাম। আপনারা লিকুইড দুধে করলে তাহলে আপনার প্রথমে দুধ দিয়ে দেবে। এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি, জলটা দুধটা ঘেটে দিয়েছি, এটা হয়ে গেছে। এবার আমি চিনিটা পরে দেব। ম্যাগিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ একটা আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আমি এটা একটু লাড়বো, তারপর আমি চিনিটা দেব। চিনিটা আগে দিয়ে দিলে ম্যাগিটা সিদ্ধ হবে না, এই জন্য আগে ম্যাগিটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি চিনিটা দেব। এবার ঘন হয়ে আসছে, আমি এবার ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঘন হয়ে আসছে, আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে আমি ফুটাবো, তারপরে আমি নামাবো। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার যে যেমন চিনি খাবে বেশি, যে কেউ অল্প খেলে অল্প দিবেন। একটু সুন্দর ঘন হয়ে গেছে, দুধটা একটু বেশি দিতে হবে, তবে ভালো লাগে। আপনারাও এইভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। এইভাবে ম্যাগির পায়েস করে খাইয়ে দেখবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্না করে একটা করে লাইক দেবেন। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারাও এইভাবে করবেন, দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি অল্প করে করেছি, আপনারা বেশি চাইলে করতে পারেন। আমি অল্প করে করেছি, এটা বাচ্চারাও খেতে পারবে। সবসময় ম্যাগি সিদ্ধ খায়, এইভাবেও করে খাওয়ালে বাচ্চার দুধটাও খাবে, উড়ন্ত দুটোই হবে। কত সুন্দর হয়ে গেছে পায়েসটা, কত সুন্দর হয়ে গেছে। আপনারা পারলে এইভাবে করবেন।